নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো যে এই বছরের প্রথম ফুল, দ্বিতীয় ফুল, তৃতীয় ফুল, চতুর্থ ফুল, মানে পরপর 4বার ফুল চলে এসেছে। এই ফুলগুলো আজকে দেখলাম চতুর্থবারেরটা, তার আগে তো দ্বিতীয় তৃতীয় দেখেছি। নতুন কাণ্ডে একদমই আসে না। তো এসেছে মোটামুটি অনেকগুলোই এসেছে, বোঝাতে এখন যাচ্ছে না, একটু বড় না হলে বোঝা যাবে না। তবে প্রথম ফুল আসার পর একটা সমস্যা যেটা হচ্ছে পিঁপড়ে, সেটাকে আমরা কিভাবে দমন করতে পারি, আমি যেমনভাবে দমন করেছি সেটাই তোমাদের বলবো। তবে এখন বলি যে এখন ফুল আসার টাইম, তোমরা জৈবভাবে কী পরিচর্যা করছো, রাসায়নিকভাবে কী পরিচর্যা করছো জানি না, তবে আমি কি কি করেছি সেটা তোমাদের জানাবো। আর মাটি তো মিডিয়া এবার আমি খুব ভালো নিজের মতন করে তৈরি করে দিয়েছিলাম। তো এবার নিয়ে দ্বিতীয়বার ফুল আসলো। তো ফুল আসার আগে কি দিয়েছিলাম, ফুল আসার আগে জৈবভাবে দিয়েছিলাম তোমার কলার খোসা আর পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়েছিলাম, আর 0050 স্প্রে করে দিয়েছিলাম, এটা সাদা পটাশিয়াম। তো দর্শক বন্ধু, এখন আমাদের কি পরিচর্যা, এখন পরিচর্যা মানে ফুলটা আসার পর প্রথমেই হচ্ছে প্রচুর পিঁপড়ে দমন করার জন্য অনেক কিছু করতে হয়। তো আমি এবার ঘরেরই হলুদ, লঙ্কা আর একটু সাবানের লিকুইড দিয়ে স্প্রে করে দিয়েছিলাম। তো মোটামুটি এখন আস্তে আস্তে বাড়ছে। তো এবার আমার তো প্রত্যেক বছর কিছু না কিছু কাজ থাকেই, তো এবার নতুন কি কাজ আমি করতে চলেছি। এবছর আমি চালের থলিতে একদম মাটি ছাড়া কিছু সবজি চাষ করেছি। কেন করেছি অবশ্যই বলবো তোমাদের। এই সবজি চাষগুলো করা হয়েছে এই ড্রাগন গাছগুলোকে বাঁচানোর জন্য। আমি গতবার, তার আগের বার ড্রাগন গাছের ওপরে গ্রিন নেট দিয়েছিলাম, কারণ অতিরিক্ত রোদ্রে ড্রাগনের কাণ্ডগুলো হলুদ হয়ে যায়। সেই জন্যই আমার এইবার এই উদ্যোগ। এই যে চালের থলিগুলোতে সবজির খোসা, চায়ের পাতা, ডিমের খোসা, এক কথায় রান্নার যে সামগ্রী সব কিছুই একটা জায়গায় পচিয়ে নিয়ে সেখান থেকে 4বার মতন ওই জলটাকে নেওয়ার পর যে পচা অংশটা সেটাকে শুকিয়ে নিয়ে তারপরে তার মধ্যে সবজি চাষ করেছি। তবে আমি 8 ধরনের মিডিয়া তৈরি করেছি আজ 3 বছর ধরে। তার মধ্যে কোনটায় বেশি ভালো সাফল্য পেলাম অবশ্যই আরেকদিনকে তোমাদের বলবো। তো এই যে দেখছো গ্রিন নেট, এবার গ্রিন নেট না, ব্লু নেট, এই ব্লু নেটের ওপরেই কিন্তু সবজিগুলো চলে যাবে। এইভাবেই আমি এগোচ্ছি, কী পরিচর্যা করলাম তোমাদের জানালাম। তো পিঁপড়ে তাড়ানোর জন্য আমি কি করেছি সেটাও বললাম। আর আগামী বেশি করে ফুল আনার জন্য বারবারই আমার যে প্রয়াস সেটা তো আমি করবই, যেটা ড্রাগন গাছকে বাঁচানোর জন্যই আমার যে অভিনব উদ্যোগ, এটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইভাবে গাছেদের বাঁচানোর জন্য আমরাই চেষ্টা করব। পরপর তো এবার ফুল আসবে, ফুল থেকে ফল হবে, আপডেট তো তোমাদের দিতেই থাকবো। অবশেষে এই 2026-এর ফুল ফুটলো, ভীষণ ভালো লাগছে। প্রথমে 3টে ফুলের মধ্যে 2টো সাকসেস হয়েছে, তারপরে আবারও এসেছে, তারপরে আবারও এসেছে, তারপরে আবারও এসেছে, মানে চার দফার ফুল ফুটে গেল। তো দর্শক বন্ধু, যতটা ফুল আসার কথা ছিল অতটা আসেনি, মোটামুটি এসে যতগুলো এসেছে সবগুলো যদি টিকে যায় তো আমার বেশি আসার দরকার নেই। তবে এত কষ্ট করে
এই ড্রাগন প্রজেক্টকে দাঁড় করিয়ে সেখানে ফুল আনা একটা টাফ কাজ ছিল, সেটা আমি করতে পেরেছি। হবি অফ সুলেখার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই ড্রাগন প্রজেক্টকে, যে সে আমাকে এবছর প্রথম ফুল দেখালো। তাহলে বন্ধুরা, এই শুরু হলো 2026-এর প্রথম ড্রাগন ফুল। পরপর এবার আপডেট তোমাদের দেব। ডিসেম্বর মাসের আগে মানে নভেম্বর মাস থেকে চলছে ড্রাগনের পেছনে খাটনি। পরপর আমি দেখিয়েছি বন্ধুদের উপকারার্থে, সেগুলো যারা ফলো করেছে নিশ্চয়ই তোমাদের সুন্দর ফুল ফল আসবে। আর এবার পরপর স্টেপ বাই স্টেপ আমি কি পরিচর্যা করছি সম্পূর্ণই তোমাদের জন্য আমি ঠিক রেডি করে দিয়ে দেব। তোমরা হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল দেখবে, তাহলেই পেয়ে যাবে আপডেট। আজকে তাহলে এইটুকুই। শুভ দিনে শুভেচ্ছা রইল সকলের জন্য।